আসসালামু আলাইকুম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ওনারা বলেছেন দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক হিসেবে উপস্থান করায় হেফাজতের নিন্দা। আচ্ছা, গোলাম আজমের ড্রেসটা কি ভাই? গোলাম আজমের ড্রেসটা হচ্ছে যে টুপি পরেছে, তার দাড়ি আছে। নিজামীর ড্রেসটা কি? টুপি পরেছে, দাড়ি আছে। মুজাহিদের মানে লেবাসটা কি? দাড়ি আছে, মাঝে মাঝে টুপি পরতো। কাদের মোল্লা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী না, তার দাড়িও নেই, টুপিও নেই, তার মাথায় চাঁদিদের চুলও নাই। তো বুঝলাম, এখানে যদি 50টা রাজাকারের ভিতরে যদি 49টা রাজাকারের যদি দাড়ি থাকে, টুপি থাকে, তাহলে কি মানে দাড়ি আর টুপিকে কি রাজাকারের প্রতীক বলা যায় না? এখন এটা ইসলামের প্রতীক। এখন আপনি ইসলামের প্রতীক ব্যবহার করেছেন, এখন হেফাজতের ও দাঁড়িয়ে টুপি আছে, এই জন্য তার কাছে খারাপ লাগে। কই আপনারা তো প্রতিবাদ করলেন না? এই গোলাম আজম নিজামীদেরকে মানে বিরুদ্ধে চরম প্রতিবাদ তো আপনাদের আসলো না? আপনাদের মুখ থেকে তো আসলো না যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা? জামাত ইসলামীকে নিষিদ্ধ করলেই তো আর রাজাকারের লেবাস আপনার সামনে আসবে না। আপনারা রাজাকারের পাছাইও চুমাবেন, মুখেও চুমাবেন, আবার বলবেন যে মানে এইটা মানে আপনি মানেন না, এটা ইসলামে অবমাননা। না হুজুর, আপনাদের কথা মানতে পারলাম না। আপনাদের এই বাটপারি বন্ধ করেন। আপনারা রাজাকারদেরকে, যারা রাজাকারি বা আলবদরগিরি করেছিল, তাদের লেবাস ছিল দাড়ি টুপি, তাদের লেবাস ছিল ইসলাম ধর্ম, তাদের লেবাস ছিল মানে ইসলামের লেবাস ছিল তাদের মধ্যে। অতএব তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে নিষিদ্ধ করেন, তাদের নিষিদ্ধ আন্দোলনে আপনারা যোগ দেন। আপনারা বলেন যে রাজাকারদেরকে আমরা নিষিদ্ধ চাই, রাজাকারদের দল আমরা নিষিদ্ধ চাই। তখন দেখবেন যে আপনি যখন এটা বলবেন, তখন আপনার সাথে আমি আছি, আপনার সাথে অনেকেই থাকবে। কিন্তু আপনি যখন ওই রাজাকারের চেহারা, যখন গোলাম আজমের চেহারা, যখন আপনার চেহারায় যখন দেখবেন মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, আর আপনি যদি সেটাকে যদি চিত্রায়িত করেন, আপনার ভালো লাগছে না, আপনার সাথে মিলে যাচ্ছে, আপনার মনের সাথে যদি মিলে যায়, তাহলে আপনার ভালো লাগবে না। যদি আপনার লেবাসের সাথে মিলে, তাহলে আপনার ভালো লাগবে। কারণ আপনি একটা অন্যায় যখন চিত্রিত হচ্ছে, আর সেই অন্যায়টাকে আপনি বলছেন যে হ্যাঁ, এইটা অন্যায়টা তারা করেছিল। আর আপনি যখন আপনার লেবাস আর তার লেবাস মিলে যাচ্ছে, এই জন্য আপনি বলছেন যে না, তা অন্যায়কারীকে আপনি এভাবে মানে সকলের সামনে আনতে পারবেন না। তাহলে আপনার ভিতরে গলদ আছে। তাহলে বুঝতে হবে যে আপনার ধর্মে গলদ আছে, আপনার ধর্মীয় বিশ্বাসে গলদ আছে, আপনার ধর্মীয় চলাফেরায় গলদ আছে। ধন্যবাদ।